হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো ফাইনালি অনেক দিন পর আমি আরো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে আমার বাড়ির দুর্গাপুজো। তো আমার বাড়ির ঠাকুর বায়না দেওয়া হয়ে গেছে, তো আজকে আমরা যাব। তো চলো দেখি কি হচ্ছে না হচ্ছে। তো আমি চলে এসেছি আমাদের ঠাকুরের বায়না যেখানে দিই আমরা প্রতি বছর বৈদ্যবাটির জেলেপাড়ায় মা যশোদা শিল্পঘর, যেটা তোমরা এর আগেও দেখেছো। তো তোমরা এখানে নির্ভাবনায় ঠাকুর অর্ডার দিতে পারো, মানে প্রচুর প্রচুর ঠাকুর তৈরি করে, আর ভীষণ ইউনিক, মানে মাতৃমূর্তির যে মুখশ্রীটা সেটা অপূর্ব সুন্দর করে, যার থ্রুতে তোমরা এখানে তোমাদের মনের মতো তোমরা যেমন ডিজাইন বলবে সেরকমও ঠাকুর পেয়ে যাবে, কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি। মানে তোমাদের হিউজ, যাদের বাজেট হিউজ না থাকবে তারাও এখানে এসে অর্ডার ডেফিনেটলি দিতে পারো। আর তোমরা এসে, মানে আমার মুখের কথাই নয়, তোমরা মানে শিল্পীদের হাতের কাজ দেখে বিশ্বাস করবে যে এক একটা কাজ কতটা নিখুঁতভাবে করে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুর গড়ার কাজ শুরু হয়ে গেছে, কারণ হাতে গোনা আর কিছু দিন। তো এখানে মাটিগুলোকে তোলা হচ্ছে, আর এগুলো সব যাবে হচ্ছে প্রতিমার গায়ে। তো দেখতে থাকো। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু জিনা, আসরের ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মুখেছে আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মুখেছে। এখানে প্রতিটা শিল্পী খুব ব্যস্ত, কারণ হাতে গোনা আর কিছুদিন, তারপরেই মা আসছে। আর পুজো আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ, মানে একটা পুজো শেষ হতে না হতে আর একটা পুজো এন্টার করে ফেলবে। তো এখানে বিশ্বকর্মা ঠাকুরগুলোও রেডি হচ্ছে, আর ওই যে মুখ, মায়ের যে মুখের ছাঁচ, সেটা ওই দাদাটা খুব ভালোভাবে তুলে নিচ্ছিল, কারণ